অতিরিক্ত লো প্রেশার, শরীর ভীষণ দুর্বল। 4টা স্লাইন দিতে বলছে ডাক্তার, একটা দিছি, অর্থাৎ 5 দিন পর পর একটা স্লাইন দিতে বলছে, রক্তের স্লাইন, যেহেতু আমি রক্তের শূন্যতায় ভুগতেছি। তো এর মধ্যে ডেইলি 2টা করে ওটস স্যালাইন খাইতে বলছে, ডেইলি ডিম দুধ। এ দেখো মায়ের বাড়িতে, দেখছ মার বাইর বউ ডিম টিম সিদ্ধ করে দিছে আর আমি খাচ্ছি। তাও যদি একটু লো প্রেশার কমে, দুর্বলতা ভাবটা যেন একটু কমে, বুঝছ? আল্লাহ না জানে। তো এখন হচ্ছে বিসমিল্লা বলে খাচ্ছি, বিসমিল্লা। আচ্ছা, লো প্রেশারের জন্য কি কি খেলে একটু ভালো হয় একটু বলিয়েন তো, কারো জানা থাকলে। আমাকে কিন্তু ডাক্তার বলছে ডেলি 2টা করে ওটস স্যালাইন খাইতে, ডিম সিদ্ধ খাইতে, দুধ খাইতে, হ্যাঁ। আর তো স্যালাইন তো দিছেই, একটা মারা হয়ে গেছে, আজকে একটা স্লাইনে আজকে একটা লাগানোর কথা ছিল, কিন্তু লাগাইতে পারি নাই। আমি কালকে লাগাবো, স্লাইনটা কালকে দিব। সবাই দোয়া করবেন। টাকা পয়সারও বড় অভাব, তারপরও আলহামদুলিল্লাহ বাবার মায়ের বাড়িতে, বাবা তো নাই, মা আছে, ভাই আছে, ছোট একটা ভাইয়েরও সংসার আছে, ভাই ফুত আছে। ওদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না, যেটুকু আছে ওইটুকু তো আমরা কত ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের রিজিকে যা আছে তা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারো দরজায় তো যেতে হচ্ছে না, তাই না? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যে সময় রিজিকে যা রাখছে তাই খাচ্ছি। কই এই যে মায়ের বাড়িতে আসছি, মায়ের বাড়িতে লাকড়ির চুলায় রান্না হচ্ছে আর কি, তফাৎ এতটুকু, কেউ গ্যাসে রান্না করে, কেউ লাকড়িতে রান্না করে। আমার ভাইদের টাকা নাই দেখে লাকড়িতে রান্না করতেছে। তো লাকড়ি এগুলা কি টাকা ছাড়া আসে নাকি? যাই হোক। আর সবজি, যেমন ধরেন বিভিন্ন ধরনের সবজি, শাক, এগুলা তো ধনীও খায় গরিবও খায়। মাছ ধনীও খায় গরিবও খায়। গরিবও হচ্ছে খাটের মধ্যে লেপটা পারি বসে খায়, মাটিতে ফাটি বিছাই লেপটা পারি বসে খায়, নয়তো বা মোড়া ফ্রিতে বসে খায়। ধনীরা একটু টেবিলে সাজিয়ে গুছিয়ে কাছের বাটিয়ে, মানে একদম ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খায়, তাই না? কিন্তু খাবারগুলো কিন্তু সেমই। কেউ একটু বোনা করে খায়, কেউ আবার ঝোল করে রান্না খায়, কেউ কাঁচা খায়, কেউ রান্না করে খায়, এই আর কি।